ফ্রেন্ড, আমি এখন তোমাদের দেখাবো নতুন ধরনের একটা ডিমের চপ বানানো। এমনিতে আপনারা সবাই দুটো ডিম দু অর্ধেক করে একটু চপ খান, সেটা একটা আলাদা জিনিস। এখন আমি নতুন ধরনের একটা চপ বানাবো। সেটা হচ্ছে, এখানে নিয়েছি আমি একটা আলু সেদ্ধ, একটা ডিম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, আর নেব একটু পরিমাণ মতন বেসন দিয়ে আমি এটাকে ভালো করে চটকে মেখে নেবো একসাথে সবগুলো। সুন্দর করে মেখে নেবো সবগুলো একসাথে, ঠিক আছে? আপনারা যদি বেশি বানাতে চান তাহলে দুটো আলু দেবেন, আর একটা ডিমে আমি দিয়েছি একটা ছোট মাঝারি সাইজের আলু, ঠিক আছে? আমি বেশি আলু দিইনি, কেন বেশি আলুর দরকার নেই। যদি মনে করেন আপনারা বেশি বানাবেন তাহলে একটা আলুতে একটা ডিম দেবেন, আর দুটো আলুতে দুটো ডিম দেবেন। তো আমি একটাই ডিম দিয়েছি আর একটা ছোট্ট মাঝারি সাইজের আলু দিয়েছি। এইবার এটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি, ঠিক আছে? এটা বেশ মাখা হয়ে গেছে সুন্দর করে। দিয়ে আমি এবার এটাকে ঠিক মানে ডিমের আকৃতিতে এটাকে তৈরি করব, ঠিক আছে? ঠিক এইরকমভাবে আপনারা গোল গোলও করতে পারেন, যার যেরকম ইচ্ছে সে সেরকম করতে পারেন। তো আমি এইরকম ডিমের মতন আকৃতিতেই করলাম, কেন আমার এটাই মানে বেশি ভালো লাগলো আর কি, তাই আমি এটা এরকমভাবেই করলাম। আপনাদের যেরকম ভালো লাগে দেখতে আপনারা সেরকম করে নেবেন। আমার এরকমই ভালো লাগলো, তাই আমি এরকমই করেছি, ঠিক আছে? এই যে এটা মোটামুটি এরকমভাবে এটা রেডি হয়ে গেছে। এই দেখুন, ডিমের আকৃতিতে হয়ে গেছে, ঠিক আছে? এইবার আমি এটা কি করব, গ্যাসটা ধরাবো। দিয়ে এবার আমি একটা এরকম ডিমের কোট তৈরি করে নিয়েছি, একটা ডিম ভেঙে এরকম তৈরি করে নিয়েছি, ঠিক আছে? এই যে এভাবে তৈরি করে নিয়েছি, নিয়ে এটাকে এর ভেতরে চোবাবো। এর ভেতরে চুবিয়ে হালকা করে একটা এরকম একটু বেশ ঘুরিয়ে নিয়ে, হালকা করে এরকম বেশ একটু ঘুরিয়ে নিয়ে এটা এবার আমি তেলে দেবো। একে একে করে আমি এটা তেলে দেবো। এবারে দেখুন, আর এটা হতে একদম সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, বেশিক্ষণ মানে হতে লাগবে না এটা। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে, লাল লাল করে এরকম ভেজে নিয়ে বিকেলবেলা ভীষণ ভীষণ ভালো লাগবে। বিকেলবেলা যদি আপনারা চায়ের সাথে খেতে পারেন, চায়ের সাথে খাবেন বিকেলবেলা জলখাবার হিসেবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি আজকে এরকম করে করে দেখাচ্ছি বন্ধুরা। তো আপনারা এরকম করে করবেন, করে ভীষণ ভালো লাগবে। বিকেলবেলা চা দিয়ে খেতে পারেন, বা এটাকে আপনি আবার মানে ইয়ে দিয়ে, আলু দিয়ে একটু জিরে আদা বাটা, হ্যাঁ, আর একটু লঙ্কা বাটা, এই সমস্ত কিছুগুলো দিয়ে আপনি এটাকে আবার তরকারিও করতে পারেন, সেটাও ভালো লাগবে, দারুণ লাগবে খেতে।
দেখুন বেশ সুন্দর লাল লাল ভাজা হয়েছে। ঠিক আছে, এরকম করে ভেজে বিকেলবেলা সাইডে পড়ে গেল। তো বন্ধুরা, আমি তো বেশ করলাম, আপনারা প্লিজ বিকেলবেলাটা চায়ের সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অতি অবশ্যই আমাকে জানাবেন। ওকে, বাই, টাটা বন্ধুরা।